বাংলাদেশ সরকার জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আরজি করে ধর্ষকরা কোথায় গেল? প্রশাসন তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আরজি করে ধর্ষকরা কোথায় গেল? প্রশাসন তুমি জবাব দাও, জবাব চাই। আমার স্যার আরজি কর, আরজি কর। সকাল 'বাংলাদেশের জিহাদি আন্দোলনের নাম করে এবং মা বোনদের উপরে অত্যাচার, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, সম্পত্তি লুট করা, তার প্রতিবাদে এবং আরজি করে মহিলার এখনো পালিয়ে বেড়াচ্ছে, তার প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ধীরে ধীরে গাজলের রাজপথে এগিয়ে চলেছে। গাজলের সমস্ত এলাকার জনসাধারণের কাছে আমাদের তোমাকে ধর্ষণ করা হচ্ছে কেন? জবাব দাও, জবাব দাও। তোমাকে ধর্ষণ করা হচ্ছে কেন? প্রশাসন তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। তোমাকে ধর্ষণ করা হচ্ছে কেন? প্রশাসন তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আরজি কর, আরজি কর, আরজি কর। উই ওয়ান্ট জাস্টিস। আরজি কর, আরজি কর। গ্রাম বাংলায় উঠুক ঝড়, আরজি কর, আরজি কর। গ্রাম বাংলায় উঠুক ঝড়, আরজি কর, আরজি কর। হিন্দুদের বাড়ি ভাঙলো কেন? প্রশাসন তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আমরা দেখতে পাই একটা ছোটা নাতা দিয়ে তারা হিন্দুদের উপরে আক্রমণ ঘটাচ্ছে এবং বাংলাদেশকে হিন্দু শূন্য করার তাদের পরিকল্পনা বারবার আমরা লক্ষ্য করছি। তাই আমরা ভারতবর্ষের হিন্দুরা আজ আমাদের যে জাতি ভাই তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তাই আমরা আজ গাজল হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করেছি। আমাদের প্রতিবাদ সভা এখন শুরু হবে এবং তারপরে আমরা বিদ্রোহী মোড়ে পথসভা করব। এছাড়া কোনো দাবি আছে আপনাদের? এছাড়াও আমাদের দাবি আছে যে আমাদের পশ্চিমবঙ্গে কিছুদিন আগে আরজি করে যে বর্বরচিত এবং জঘন্যতম, যা ভারতবর্ষে এমনকি পৃথিবীর ইতিহাসে যেটা ঘটেনি, যে একজন সেই ডাক্তার সিনিয়র
ফেনী ডাক্তার তিনি তার ডিউটি স্থলে যেখানে আরজি করের মতো একটা স্বনামধন্য এবং বড় হসপিটাল, যেখানে শত শত লোক দিন রাত সেখানে উপস্থিত থাকে, তার মধ্যে তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, আর এখন পর্যন্ত মূল তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। এখন আমরা সেই মূল কালপিটকে খুঁজে বের করার জন্য এবং সেই কালপিটকে এমন শাস্তি প্রদান করা যা দেখে আর কোনোদিন কোনো কালপিট সাহস করবে না এই ধরনের জঘন্য কাজ করার। তারই প্রতিবাদ আজকের এই মিছিলে এবং পথসভায় আমাদের রয়েছে। আপনার নাম এবং সম্প্রদায়? আমার নাম আদিত্য মণ্ডল, আমি এই বিষ্ণু জাগরণ মঞ্চের আহ্বায়ক।